আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আলোচনা করব এসপিসি এর মার্কেটিং প্ল্যানিং এবং কিভাবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড থেকে দ্রুত টাকা ইনকাম করবেন এই বিষয়ে বিস্তারিত। যেমন এসপিসি কি, কিভাবে অ্যাকাউন্ট সাইন আপ করবেন, এসপিসিতে কিভাবে দ্রুত টাকা ইনকাম করবেন, কিভাবে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন ইত্যাদি। প্রথমেই জেনে আসি এসপিসি কি। এসপিসি এর ফুল মিনিং হচ্ছে সুপার পাওয়ার কমিউনিটি। এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট আর্নিংয়ের অন্যতম উৎস হলো এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। এই ভিডিওতে আমি এসপিসি এর মার্কেটিং প্ল্যানটি আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। এসপিসিতে প্রথম মেম্বারশিপ ফি মাত্র 1200 টাকা, অর্থাৎ আপনার প্রথম অ্যাকাউন্টটি সাইন আপ করতে খরচ হচ্ছে মাত্র 1200 টাকা। এবং এসপিসিতে নিজে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন না। যার অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারবেন। এসপিসিতে বিজ্ঞাপন দেখে ইনকাম করার সুযোগ রয়েছে। 5টি বিজ্ঞাপনে ক্লিক করে প্রতিদিন একটি আইডি থেকে 12 টাকা আয় করতে পারবেন। একটি বিজ্ঞাপন 4 সেকেন্ড ভিউ করে আমাদের সাবমিট করতে হয়। তাদের রয়েছে ই কমার্স স্টোর, পণ্য ক্রয় বিক্রয় করে আয় করার সুযোগ। এসপিসিতে রেফার করার মাধ্যমেও ইনকাম করার সুযোগ রয়েছে। এখানে এক একজনকে রেফার করে 400 টাকা ইনকাম করতে পারবেন। সাথে জেনারেশন বোনাসও থাকছেই, অর্থাৎ আপনি যতজনকে কোম্পানিতে ডিরেক্ট রেফার করে জয়েন করাবেন তার জন্য আপনি পাবেন 400 টাকা ইনস্ট্যান্ট বোনাস। এরপর আছে জেনারেশন বোনাস। প্রথম জেনারেশন জন প্রতি 100 টাকা, দ্বিতীয় জেনারেশন জন প্রতি 50 টাকা এবং তৃতীয় থেকে 20 জেনারেশন পর্যন্ত 10 টাকা করে পাবেন। এটি হচ্ছে জেনারেশন বোনাস। এখানে নির্দিষ্ট কিছু কাজ সম্পূর্ণ করে পদবি অর্জন ও আয় বৃদ্ধি করতে পারবেন। এরপর রয়েছে জেনারেশন সিস্টেম। জেনারেশন সিস্টেম হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের প্লেসমেন্ট হবে 3টা আইডি, অর্থাৎ আপনি বলতে পারেন প্রত্যেকটা অ্যাকাউন্টের টিম হবে 3টা, এ বি সি। যেমন ধরুন এই যে গ্রিন সাইনটি দেখতে পাচ্ছেন, এইটা আপনার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের নিচে টিম হবে এ বি সি। তারপর যখন টিম এ বি সি ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ যখন আপনার প্লেসমেন্টে 3 জন জয়েন হবে তখন আপনি হবেন ক্লাব মেম্বার। এই ছকটি দেখতে পাচ্ছেন, এই কন্ডিশন যখন পূরণ হবে তখন আপনি হবেন কোম্পানির ক্লাব মেম্বার। এই প্রথমটা আপনার অ্যাকাউন্ট। এই টিম এ বি সি হতে পারে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, অথবা আপনি নিজেও এই 3টে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার এই 3 জনও ক্লাব মেম্বার হতে পারবে। এই অ্যাকাউন্টের নিচে হবে টিম এ বি সি, এ অ্যাকাউন্টের নিচে হবে টিম এ বি সি এবং এ অ্যাকাউন্টের নিচেও হবে টিম এ বি সি। এই কন্ডিশন যখন পূরণ হবে, অর্থাৎ এই 3 জন যখন ক্লাব মেম্বার হবে তখন আপনি হবেন রয়্যাল মেম্বার। এইটা হচ্ছে জেনারেশন সিস্টেম। এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি। এই প্রথম অ্যাকাউন্টটি আপনি 1200 টাকা দিয়ে খুললেন। এরপর আপনি যখন নিজের আইডি করবেন তখন অবশ্যই আপনার আইডি রেফার করবেন, তাই না? এই অ্যাকাউন্ট যখন আপনি সাইন আপ করবেন তখন আপনি আপনার প্রথম আইডির রেফার দিলে এই আইডিতে 400 টাকা বোনাস পাবেন এবং জেনারেশন বোনাসও। আপনার এই অ্যাকাউন্টের এ আইডি তো ফার্স্ট জেনারেশন এবং জেনারেশন বোনাস পাবেন 100 টাকা। এই 3টা অ্যাকাউন্টের জন্য 1500 টাকা ব্যাক পাচ্ছেন। তাহলে পরের 3টা আইডির খরচ হচ্ছে 700 টাকা করে। এবং দেখেন পরের 9টা আইডিও যদি আপনি নিজে করেন তাহলে কি হচ্ছে, তখন আপনার রেফার আইডি এইটা, দেন প্লেসমেন্ট হবে এইটার নিচে। এই আইডির প্লেসমেন্ট 3টা এবং পরের 3টা আইডির প্লেসমেন্ট হচ্ছে নিচের এই 9টা আইডি। আপনি যখন 4র্থ আইডির পর 5ম আইডি করবেন তখন আপনি 2 নম্বর আইডির নিচে প্লেসমেন্ট দিতে হচ্ছে। আপনি যখন এখানে প্লেসমেন্ট দিচ্ছেন এইটা, দেখেন এই অ্যাকাউন্টের ফার্স্ট জেনারেশন কিন্তু এইটা এ আইডি। তার মানে এই আইডিতে ঢুকবে 100 টাকা, আর আপনি যে আইডি রেফার দিচ্ছেন সেই আইডিতে যাবে 400 টাকা। এই আইডিতে যদি রেফার দেন তাহলে 400 টাকা যাবে এবং রেফার বোনাস। এই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্ট হচ্ছে সেকেন্ড জেনারেশন, তার মানে আরও 50 টাকা ঢুকছে। এই আইডিতে পাচ্ছেন 450 টাকা এবং পরের আইডিতে পাচ্ছেন 100 টাকা, তার মানে 550 টাকা। অর্থাৎ পরের অ্যাকাউন্টগুলো খুলতে খরচ হচ্ছে 650 টাকা করে। আশা করি বোঝাতে পেরেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি জয়েন করালাম, আমার টিম মেম্বারদের 3 জনকেও আমি জয়েন করালাম, ওরা কাজ করলে আমি টাকা পাবো কিনা। ধরুন এই আইডিটা আপনার এবং পরের 3টা আইডি আপনি আপনার ফ্রেন্ডে জয়েন করিয়ে নিয়েছেন। এই 3 ফ্রেন্ড যখন কাউকে জয়েন করাবে তখন তারা অবশ্যই তাদের রেফার ব্যবহার করবে। তারা যখন তাদের রেফার ব্যবহার করবে তখন ওই ব্যক্তিটি পাবে রেফার বোনাস 400 টাকা এবং জেনারেশন বোনাস 100 টাকা। তার মানে 100 টাকা পেয়ে গেল। কিন্তু
আপনি এখানে কি পাচ্ছেন? আপনি শুধুমাত্র জেনারেশন বোনাসটি পাচ্ছেন। আপনার সেকেন্ড জেনারেশনের জন্য প্রত্যেকটির জন্য থেকে 50 টাকা করে বোনাস পাচ্ছেন। এটা হচ্ছে জেনারেশন সিস্টেম। এরপর যদি 9 জনও কাজ করতে থাকে এভাবে, তাহলে এই 9 জন কাজ করবে 27 জনের। এই 27 জন আবার কোন জেনারেশন হচ্ছে? থার্ড জেনারেশন। এবং থার্ড জেনারেশনের প্রত্যেকটির জন্য পাবেন 10 টাকা করে। কিভাবে? থার্ড টু 20 জেনারেশন পর্যন্ত আপনি বোনাস পেতেই থাকবেন। এটা হিউজ একটা অ্যামাউন্ট দাঁড়ায় আপনি যদি প্রপার একটা টিম গঠন করতে পারেন। আচ্ছা, এখন রয়্যাল মেম্বারের বিষয়টা ক্লিয়ার করি। আপনার প্লেসমেন্টের 3 জন যদি আরও 3 জন করে মোট 9 জন জয়েন করান, তাহলে আপনি হবেন রয়্যাল মেম্বার। এই শর্ত যখন ফিল আপ হবে, অর্থাৎ এই 13টি অ্যাকাউন্ট যখন খুলবেন, আপনি তখন হবেন রয়্যাল মেম্বার। চাইলে আপনি এই 13টি অ্যাকাউন্ট নিজেও খুলতে পারেন। এই 13টি অ্যাকাউন্ট খুলতে মোট খরচ হবে 9,600 টাকা। কেননা আপনার জেনারেশন বোনাস বা রেফার বোনাস সব কিছু বাদ দিয়ে 9,600 টাকার মতো লাগে 13টা অ্যাকাউন্ট খুলতে। এবং এই 13টা অ্যাকাউন্টের পার ডে ইনকাম কত? 13টি অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি পাচ্ছেন 156 টাকা। প্রতিদিন কোম্পানির 20% লভ্যাংশ রয়্যাল মেম্বারদের ভাগ করে দেওয়া হয় এবং রয়্যাল বোনাস পাচ্ছেন 20 টাকা। ধরি বর্তমানে আমরা 20 টাকা পাচ্ছি, তাহলে পার ডে ইনকাম হচ্ছে 176 টাকা। অর্থাৎ 13টি অ্যাকাউন্ট থেকে মান্থলি আয় হচ্ছে 5,280 টাকা। অর্থাৎ 2 মাসের মধ্যে আপনার যে টাকা ইনভেস্ট করছেন সে টাকা উঠে যাচ্ছে। তৃতীয় মাস থেকে আপনার ফ্রি ইনকাম থাকছে। আরেকটি বিষয় আমি আপনাদের সাজেস্ট করব, সেটি হচ্ছে অনেকেই প্রথম অ্যাকাউন্টটি খোলার পরেই প্রথম ফার্স্ট জেনারেশন 3টা আইডি থেকে এই 3টাতেই আপনার ফ্রেন্ডকে জয়েন করান। এটি ভুলেও করবেন না। কেননা আপনি যখন জয়েন করার পরেই আপনার ফ্রেন্ডের জয়েন করাবেন, তখন আপনি যখন চতুর্থ নিজের আইডি খুলতে যাবেন, তখন কিন্তু আপনার প্লেসমেন্ট করতে পারবেন না। এর জন্য আপনার ওই ফ্রেন্ডের আন্ডারে প্লেসমেন্ট দিতে হবে। এক্ষেত্রে আপনার ডিরেক্ট প্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি 100 টাকা বোনাস পাচ্ছে এবং তাদের টিম বিল্ড আপ হচ্ছে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম অ্যাকাউন্টটা খোলার পর অন্তত এই 3টা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আপনার প্লেসমেন্ট হবে কয়টা? এ অ্যাকাউন্টের নিচে 3টা, বি অ্যাকাউন্টের নিচে 3টা এবং সি অ্যাকাউন্টের নিচে 3টা, মোট 9টা। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এ টিমের তো 3টা টিম হচ্ছে, তাই না? এই 3টা টিমের মধ্যে 2টা প্লেসমেন্ট আপনার ফ্রেন্ডকে দিলেন এবং একটা নিজের করে রাখলেন। তাহলে আপনার 3টা প্লেসমেন্ট থেকে গেল। ইন ফিউচারে আপনি ওখান থেকে আবার এই টিমে আইডি সেট আপও করতে পারবেন, নিজের অ্যাকাউন্টও করতে পারবেন, আবার ফ্রেন্ডের জয়েনও করাতে পারবেন। ঠিক সেম বি টিমেও প্লেসমেন্ট দিবেন 2টা, একটা নিজের রাখবেন। এভাবে টিম সেট আপ করলে আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন বোনাস কোনোটাই মিস হবে না। আপনি ইন ফিউচারে আইডি করতে গেলে আপনি নিজের প্লেসমেন্টে আইডিও করতে পারবেন। এরপরে আছে এসপিসি ইনসেন্টিভ বোনাস, অর্থাৎ টিম এতে 100, বিতে 100 এবং সিতে 100, মোট 300 জন হলে আপনি হবেন কোম্পানির 1 স্টার রয়্যাল মেম্বার। সেই সাথে 1 স্টার রয়্যালদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ার 17% প্লাস ইন্ডিয়ার সিকিম রাজ্যে বিমান ট্যুর পাবেন, অর্থাৎ কোম্পানির স্যালারি মেম্বার হয়ে যাবেন। বর্তমান 1 স্টার মেম্বারদের মাসিক স্যালারি প্রায় 12,000 টাকা এবং ইন্ডিয়ার সিকিম রাজ্যে বিমান ট্যুর ফ্রি পাচ্ছেন। এরপর 3 লাইনে 600, 600, 600 মোট 1800 জন মেম্বার হলে আপনি হবেন কোম্পানির 2 স্টার মেম্বার। বুঝতেই পারছেন, 1 স্টার হলে 2 স্টার হতে বেশি দেরি লাগবে না। 2 স্টার মেম্বারদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ার 15% প্লাস নেপাল বিমান ট্যুর পাচ্ছেন। এরপরে আছে 3 স্টার। 3 লাইনে 1000, 1000, 1000 মোট 3000 জন মেম্বার হলে আপনি হবেন কোম্পানির 3 স্টার। সেই সাথে 3 স্টার রয়্যাল মেম্বারদের মধ্যে কোম্পানির প্রতিদিনের প্রফিট শেয়ার 12.5% প্লাস থাইল্যান্ড বিমান ট্যুর পাচ্ছেন এবং আপনার মাসিক স্যালারি আস্তে আস্তে বাড়তেই থাকবে। এরপর আছে 4 স্টার। 3 লাইনে যখন 3000, 3000, 3000 মোট 9000 মেম্বার হবে, তখন আপনি হবেন কোম্পানির 4 স্টার মেম্বার। সেই সাথে 4 স্টার রয়্যাল মেম্বারদের মধ্যে প্রতিদিনের প্রফিট শেয়ার 10% প্লাস মালয়েশিয়া ট্যুর পাচ্ছেন। এরপর আছে 5 স্টার। 3 লাইনে 5000, 5000, 5000 মোট 15000 জন মেম্বার হলে আপনি হবেন কোম্পানির 5 স্টার মেম্বার। সেই সাথে 5 স্টার মেম্বারদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ার 7.5% প্লাস ল্যাপটপ, আইপ্যাড অথবা 1 লক্ষ টাকা বোনাস পাবেন। এরপর আছে 6 স্টার। 3 লাইনে যখন 10,000, 10,000, 10,000 মোট 30,000 জন মেম্বার হলে তখন আপনি হবেন 6 স্টার মেম্বার।
সেই সাথে 6 স্টার রয়্যাল মেম্বারদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ার 0.5% প্লাস একটি বাইক অথবা 2.5 লক্ষ টাকা পাবেন। এরপরে আছে 7 স্টার। 3 লাইনে 15,000, 15,000, 15,000 মোট 45,000 জন মেম্বার হলে আপনি হবেন কোম্পানির 7 স্টার মেম্বার। 7 স্টার মেম্বারদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ার 2.5% প্লাস একটি কার অথবা 25 লক্ষ টাকা বোনাস পাবেন। এরপরে আছে 7 স্টার প্রিমিয়াম। 3 লাইনে যখন 25,000, 25,000, 25,000 মোট 75,000 জন মেম্বার হবে তখন আপনি হবেন কোম্পানির 7 স্টার প্রিমিয়াম। প্রিমিয়াম 7 স্টার রয়্যাল মেম্বার পাবেন কোম্পানির প্রতিদিনের প্রফিট শেয়ার 1% প্লাস একটি ফ্ল্যাট অথবা 1 কোটি টাকা। 100% প্রিমিয়ার 7 স্টার হওয়ার জন্য আপনাকে যথেষ্ট ধৈর্যশীল এবং সততার সাথে কাজ করতে হবে। প্রথম 100 জন প্রিমিয়ার 7 স্টার মেম্বার হবেন কোম্পানির অর্থাৎ এসপিসি এর পরিচালক। এরপরে আছে টাকা উত্তোলন পেমেন্ট গেটওয়ে। আপনি আপনার ইনকাম ওয়ালেটের টাকা বিকাশ, রকেট, নগদ, ব্যাংক ইত্যাদি যে কোনো মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং এসপিসি এর মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, অর্থাৎ 500 টাকা হলেই আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন। আমি আপনাদের মোটামুটি মার্কেটিং প্ল্যান বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে এসপিসি এর যে কোনো আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।